হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেট কেমন চলছে বা মার্কেটে আজকে কি কি ঘটনাগুলো ঘটলো, আগামীকাল কোন কোন জিনিসগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে। তো প্রথম কথা হচ্ছে আজকে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে মার্কেট প্রথমে একটা বড় গ্যাপ ডাউন ওপেন এবং তারপরে একটা কনসলিডেশন, সাথে সাথে একটা স্লাইড আপ মুভ। তো অনেকেই হয়তো এক্সপেক্ট করেছিলেন আজকে মার্কেট ফল করবে, ভীষণ ড্রাস্টিক্যালি ফল করবে ইত্যাদি ইত্যাদি, বাট মার্কেট সেই টাইপের কোনো রিয়াকশান দেখায়নি। তার কারণ হচ্ছে অনেকের এক্সপেকটেশনের রিজনটা হচ্ছে এটা যে গতকাল হরমুজ প্রণালী যেটা আছে বা স্ট্রেট অফ হরমুজ যেটাকে বলা হয়, সেই জায়গাটার মধ্যে ইসরায়েল ইরানের যুদ্ধের ফলে, যেখানে ইউএস অলরেডি ইনভলভ হয়েছে, তো সেই যুদ্ধের ফলে ওই জায়গাটাকে বন্ধ করে দিয়েছে। এখন এই যে জায়গাটাকে বন্ধ করছে, এটা গ্লোবাল সাপ্লাই চেনের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট এরিয়া। কারণ ইউকে থেকে শুরু করে যত জায়গা আছে যেখানে অয়েল সাপ্লাই হয়, সেই সমস্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই প্রণালীটাকে ইউজ করে হয় বা এই স্ট্রেট অফ হরমুজকে ইউজ করে এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা হয়। তো সেটাকে যদি বন্ধ করে দেয় তাহলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমাদের ইউরোপের বা ইউকে এই যে রিজিয়নটা রয়েছে এখানে ইনফ্লেশন বাড়বে, তার সাথে সাথে আমাদের অয়েল প্রাইসেস বাড়বে। এটা জেনারেলি হওয়া উচিত, বাট এটার ইমিডিয়েট রিয়াকশান মার্কেট দেখায় না। কেন দেখায় না? তার কারণ হচ্ছে এটা আজকে বন্ধ করেছে, কাল বাদ পরশু যদি এটা ওপেন করে দেয় তাহলে মার্কেটে সেটার কোনো এফেক্ট পড়বে না। তো সেই কারণে জাস্ট এই একটা বন্ধকে কেন্দ্র করে মার্কেট ড্রাস্টিক্যালি ফল করবে না। হ্যাঁ, করতেই পারে, সেটা ইনিশিয়াল নিজাক রিয়াকশন স্লাইডলি, তারপরে সেখান থেকে হয়তো আস্তে আস্তে ওপরে উঠবে, এরকমই একটা চিন্তাভাবনা ছিল সকাল থেকে। তো যাই হোক, বেসিক্যালি মার্কেটের মধ্যে সেই টাইপ অফ স্ট্রাকচার দেখা গেল। এবং আপনি যদি এশিয়ান মার্কেট দেখে থাকেন, অর্থাৎ একদম আর্লি মর্নিংয়ে এসে যদি দেখেন এশিয়ান মার্কেট, সেখানে কোথাও কিন্তু প্যানিকের চিহ্নমাত্র ছিল না। স্লাইড একটা প্যানিক ছিল, বাট বড় লেভেলের প্যানিক কিন্তু আমরা দেখিনি না। আমরা ক্রুড প্রাইসে দেখেছি, কারণ যদি এটা ক্রুড প্রাইসেসের মধ্যে বিশাল বড়োভাবে শুট আপ করতো তাহলে তখন আমরা এখানে একটা ইম্প্যাক্ট দেখতে পেতাম ইন্ডিয়ান মার্কেটে। বাট একদম আর্লি মর্নিংয়ে সকালে 8টা থেকে 9টার মধ্যে অলওয়েজ, যদি আপনি ইন্ট্রাডে প্লেয়ার হন, অলওয়েজ চেষ্টা করবেন এশিয়ান মার্কেটটাকে দেখার, অর্থাৎ চায়না, অস্ট্রেলিয়া, তার সাথে সাথে আমাদের নিকেই অর্থাৎ জাপানের মার্কেট, এই মার্কেট তিনটেকে দেখা এবং এই যে ক্রুড, ন্যাচারাল গ্যাস, এই সমস্ত প্রাইসগুলো, কমোডিটি প্রাইসগুলোকে দেখে আপনি যদি আমাদের মার্কেটটার দিকে তাকান তাহলে আপনার ডিসিশনসগুলো অলওয়েজ রাইট হবে, রাইট? তো আমাদের মার্কেটের মধ্যেও ইনিশিয়াল নিজাক রিয়াকশন হিসাবে একটা বড় গ্যাপ ডাউন ছিল, তারপর থেকে মার্কেট মোটামুটিভাবে একটা বুলিশ টু কনসলিডেটেড এরকম একটা প্যাটার্ন টাইপ ফর্ম করলো, রাইট? তো আজকের মার্কেটের জন্য আমরা এই টাইপ অফ একটা স্ট্রাকচার দেখলাম। তো এখন যেটা লেটেস্ট নিউজ আসছে সেটা হচ্ছে জেরুজালেমের দিকে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। সুতরাং মোটামুটি যুদ্ধটা একটা ভয়ানক স্টেটে আছে। এখানে আমরা যদি দেখি সেখানে অলরেডি আমেরিকা গভীরভাবে ইনভলভ হয়ে পড়েছে এবং তার সাথে সাথে এরপর আমেরিকার যে সমস্ত জাহাজগুলো আছে সেগুলোকেও থ্রেট দেওয়া শুরু হচ্ছে এবং গোলাগুলি ইত্যাদিতে চলছেই। এখন যেটা বিষয়, মার্কেট এর হঠাৎ করে রিয়াকশন কখন দেখাতে পারে? এটা তখনই দেখাতে পারে যখন আমরা এটা দেখতে পাবো যে এমন কিছু ঘটেছে যেটা মার্কেট একদমই এক্সপেক্ট করছে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন 9/11 হয়েছিল, সেই টাইপের যদি ইউএসএতে কোনো অ্যাটাক হয়ে যায় বা এখানে যদি নিউক্লিয়ার উইপন ইউজ করে ফেলে, তাহলেই মার্কেটের মধ্যে এই টাইপ অফ রিয়াকশন দেখবো। আদারওয়াইজ এই যে সিচুয়েশনসটা বা ডোনাল্ড ট্রাম্প আসার পর এতগুলো ছোট 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 যুদ্ধ হচ্ছে বা এত ইভেন্টস হচ্ছে, যে ইভেন্টসগুলোকে মার্কেট অলরেডি ফ্যাক্টর করে নিয়েছে। তো অলরেডি ফ্যাক্টর করে নিয়েছে মানে এটা নয় যে এখান থেকে বুলিশ মোমেন্টাম দেখাবে। এটার মানে এটা যে নিউট্রাল টু বুলিশ এইরকম টাইপ অফ একটা আমরা স্ট্রাকচার দেখতে পাবো, অর্থাৎ আমরা মোটামুটিভাবে একটা নিউট্রাল টাইপ অফ স্ট্রাকচার দেখতে পাবো, যেখানে মোটামুটি 25,500 একটা উপরের দিকের রেঞ্জ আর নিচের দিকে 24,500 একটা রেঞ্জ, যদিও আমরা 25,000-এর কাছে একটা ভালো রকমের সাপোর্ট দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মার্কেটের সিচুয়েশনস এবং এই সিচুয়েশনসটাকে যদি আপনি দেখেন তাহলে যেটা দেখতে পাবেন যে এখানে আমরা বড় রকমের কোনো স্টকের কিন্তু যে বৃদ্ধি হচ্ছে সেই বিষয়টা নয়। হ্যাঁ, আজকের ডেটে যদিও
জি লিমিটেড, চেন্নাই পেট্রো ইত্যাদি প্রচুর স্টক রয়েছে যারা বেশ ভালো রকমের বুলিশ মোমেন্টাম দেখিয়েছে। জি লিমিটেডের কথা যদি বলতে হয়, এখানে প্রোমোটার তার স্টেক হিউজ পরিমাণে বাড়াচ্ছে, কারণ জি এর সাথে সোনির যে ডিলটা ছিল সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর এর প্রোমোটার কিন্তু রীতিমতো স্টেক তুলতে শুরু করেছে। জি এর যিনি প্রোমোটার আছেন সুভাষচন্দ্র, তো উনি রীতিমতো বেশ ভালো রকম একটা ক্যাপিটাল ইনভেস্ট করে নিজের কোম্পানির স্টেক এবার ওপেন মার্কেট থেকে তুলতে শুরু করেছেন। তাদের আগের স্টেক ছিল 5%-এর কাছাকাছি, তারা 19%-এর কাছাকাছি নিয়ে যাবে বলে আপাতত মিডিয়াকে জানিয়েছেন। সুতরাং জি এর মধ্যে একটা বুলিশনেস আসবে বিকজ প্রোমোটার এই স্টেকটাকে তুলছে, রাইট? এবং প্রোমোটার এখানে বিজনেসের একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি করার মতো প্ল্যানে রয়েছে। আমি জাস্ট নিউজটা দিয়ে রাখলাম, এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, বাট আপনি যদি বাই করতে চান আপনি আপনার নিজের রিস্কে নিজের ক্যাপিটাল ওয়াইজ বাই করবেন। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট প্রোমোটার কি করছে, কেন এটা টার্ন অ্যারাউন্ড স্টোরি হতে পারে, তারা কি প্ল্যানিং নিচ্ছে, তারা কতটা অ্যাগ্রেসিভলি বিজনেস করতে আসছে, সেই বিষয়টা নিয়ে আমি জাস্ট বললাম। তারা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলের জন্য বা রিজিওনাল যে এরিয়াগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু জি তাদের রিজিওনাল বিভিন্ন রকম অ্যাপগুলো লঞ্চ করেছে। যেমন এখানে জি75 নাম দিয়েছে এখন 75 বছর পূর্তি উপলক্ষে। তো 75 বলে তারা যে অ্যাপটা বানিয়েছে সেখানে জি বাংলা বলে একটা নতুন অ্যাপ আসছে যেটা ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে ইউজ হবে, রাইট? এর আগে সব কিছুই আমরা একদম যেটা জি এর চ্যানেল ছিল অর্থাৎ জি এর যে মেইন অ্যাপ ছিল সেখানে দেখছিলাম। সুতরাং তারা একটা এগ্রেসিভ বিজনেস প্ল্যানে আসছে, তো যেটা রিজনে আজকের ডেটে বেড়েছে, আমি জাস্ট রিজনটা বললাম। এছাড়া অয়েল রিফাইনারিজগুলোতেও বেশ ভালো রকমের আমরা বৃদ্ধি দেখলাম, এমআরপিএল থেকে শুরু করে চেন্নাই পেট্রো। তার রিজন হচ্ছে যদি ইরানে এই টাইপের অ্যাটাক হতে থাকে বা এই এরিয়াগুলো, এরা তো ভালো রিফাইনারিজ আছে, তো এইগুলোতে যদি প্রবলেম হতে থাকে ইন্ডিয়া ক্রুডটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে নিজের রিফাইনারিগুলোতে এরপর থেকে মানে পরিশোধনটা করবে। সুতরাং এই এক্সপেকটেশনে কিন্তু এই অয়েল রিফাইনারিজ যে সমস্তগুলো রয়েছে সেগুলো কিন্তু রীতিমতোভাবে বাড়ছে, রাইট? অর্থাৎ আজকের ডেটে বেড়েছে, বাড়ছে বলতে রেগুলার বেসিস নয়, মানে আজকের ডেটে বেড়েছে, আমি সেটাই বলতে চাইছি। তো এরকম কিছু পকেটস রয়েছে যেগুলো হচ্ছে এই পরিস্থিতিতে অ্যাডভান্টেজ পাচ্ছে বা বিজনেসে যার দম রয়েছে সেই সমস্ত স্টকগুলোর মধ্যে আমরা র্যালি দেখতে পাচ্ছি। এছাড়া বাকি কোথাও কিন্তু বড় টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং মার্কেট যথারীতি একটা রেঞ্জ বাউন্ড স্টেটে রয়েছে। শুক্রবার দিন একটা বড় মোমেন্টাম হয়েছিল, তারপর থেকে আজকের ডেটে মোটামুটি এরকম রেঞ্জে আছে। এক্সপেক্টেড যদি খুব খারাপ কিছু না হয় তাহলে আগামীকাল এই নিউট্রাল ভিউটাই বজায় থাকবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।